স্কট এর রাস্তার উপর ফিসফিস করে গল্প লেখা আছে এমন একজন ব্যক্তির গল্প, যার নাম সবার হৃদয়ে ভয় জাগিয়েছিল। এমনকি সবাই সাহস করে তাদের নিজেদেরকে খারাপ বলে ডাকত। তারা বলেছিল যে রাস্তায় হাঁটার সময় সবচেয়ে বিপজ্জনক গ্যাংস্টার ছিল তারা। তারা খ্যাতি অর্জন করেছিল সেই সন্ত্রাসের উপর যে তাকে অতিক্রম করার সাহস করেছিল। তার নাম এল লোভো। এল লোভো সবসময় যে হৃদয়হীন ব্যক্তি তো হয়ে ওঠেন তা নয়, সবচেয়ে রুক্ষ পাড়ার জন্ম তার। তিনি দরিদ্র, সহিংসতা এবং বিপজ্জনক ধ্রুবক ওজনের মধ্যে বড় হয়েছিল। তার পরিবারের কিছুই ছিল না এবং ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন যে পৃথিবীর শুধুমাত্র ক্ষমতার প্রতি যত্নশীল হয়ে ওঠে। কিন্তু এটি অল্প বয়স্ক হিসেবে তিনি বড় হয়ে ওঠেন। তিনি এখনও মানবতার চিহ্ন বহন করেছিলেন, আশা করেছিলেন যে এই সহিংসতা, সন্ত্রাসী জিনিসগুলি তাড়াতাড়ি পরিবর্তন হবে। কিন্তু যখন তিনি কিশোর বয়সে ছিলেন, তখন সেই আশা তিতিক্ষার দ্বারা পরিবর্তিত হয়েছিল। তার বাবা-মা একটি ডাকাতির হাতে নিহত হয়েছিলেন এবং কারা এটি করেছে তা খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ কখনোই পাত্তা দেয়নি। সিস্টেম তাকে পরিত্যাগ করেছিল এবং তখনই সে আর কখনো কাউকে বিশ্বাস না করার শপথ করেছিল। তিনি সিইসিওটি দি সাওয়ার্ড এর সবচেয়ে কুখ্যাত গ্যাংয়ে যোগদান করেন, যেখানে তিনি তার তীক্ষ্ণ মন এবং নৃশংস দক্ষতার কারণে দ্রুত পদে উন্নীত হন। তিনি তাদের নেতা হতে বেশি সময় নেয়নি। কেউ তার আদেশ নিয়ে প্রশ্ন করার সাহস করেনি এবং যারা করেছিল তাদের আর কখনো দেখা যায়নি। এক দুর্ভাগ্যজনক রাতে এল লোভো একটি ফোন কল করেছিল যা শহর জুড়ে কুখ্যাত হয়ে উঠবে। এটি এমন একটি ডাক যা শুনে যে কারোর মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। এটি প্রতিদ্বন্দ্বী দল যে শক্তিশালী হয়ে উঠছিল তার অঞ্চলে প্রবেশ করছিল এমন কথা শোনা যায়। এল লোভোর প্রতিক্রিয়া ঠান্ডা, গণনা করা এবং ভয়ানক ছিল। এল লোভোর কলটি বা ফোন নম্বর কলটি এমন ছিল: যদি বাঁচতে চাও, আমার দেশে নৃশংসতা বন্ধ করো। যদি না পারো, তাহলে বোঝো লুকানোর জায়গা নেই তোমাদের। লাইনের ওপাশের কণ্ঠ কাঁপছিল। এটি একজন যুবক ছিল, সবেমাত্র তার কিশোর বয়স শুরু, যার কোনো ধারণা ছিল না যে সে কার সাথে কথা বলছে। সে বলল, আমরা কোনো ক্ষতি করতে চাইনি লোভো, আমরা চলে যাব। আমরা কলটি হঠাৎ করেই কেটে দেওয়া হয়নি এবং কয়েক ঘন্টা পরে পুরো প্রতিদ্বন্দ্বী গ্যাংটি নিশ্চিত হয়ে যায় যে কেউ জানতে না যে এল লোভো কীভাবে তাদের এত দ্রুত ট্র্যাক করতে পেরেছিল। তবে এটি স্পষ্ট যে তার সম্পর্ক চোখ ছিল নির্মম হওয়ার জন্য। তার খ্যাতি কেবল তখনই বৃদ্ধি পায় না, শীঘ্রই কেউ তার নাম উচ্চস্বরে বলতে সাহস করেনি। বছরের পর বছর এল লোভো লোহার মুষ্টি দিয়ে স্কট শাসন করেছে, কিন্তু
সময়ের সাথে সাথে নিঃসঙ্গতা স্থির হতে থাকে। সে তার সাম্রাজ্য গড়ে তুলছিল, কিন্তু তা ছিল খালি। তার তৈরি প্রতিটি বন্ধুতে ছিল সম্ভাব্য শত্রু, প্রতিটি মিত্র বিশ্বাসঘাতক, এবং যতবারই সে আয়নার সামনে তাকাতো, সে দেখতে পেল একজন অপরিচিত লোক পিছন ফিরে তাকাচ্ছেন। এটি দানব যা সে তৈরি করেছিল। তার ডাকটি একসময় শহরকে আতঙ্কিত করেছিল। তার গ্যাং তার শক্তির প্রতীক হয়ে ওঠে, কিন্তু এটা ছিল তার পতনের সূচনা। তিনি যত বেশি রক্ত ছিটিয়েছেন, ততই তিনি যে সামান্য মানবতা রেখে গেছেন তার উপর তিনি তার খাপ্পর হারিয়ে ফেলেছে। তার দুঃস্বপ্ন তাদের মুখ দিয়ে ভরা ছিল, যাদের সে ধ্বংস করেছিল, যাদের সে বিশ্বাসঘাতকতা করেছিল। তার কোনো বুদ্ধি ছিল না, পরিবার ছিল না, শুধু ভয় আর অন্ধকার ছিল। বছর পেরিয়ে এলো, লোভর রাজত্ব ভেঙে পড়তে শুরু করে। অন্যান্য দল তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং তার সাম্রাজ্য ভেঙে পড়তে থাকে, কিন্তু সে স্কট এর রাস্তা থেকে নিখোঁজ হওয়ার আগে আরেকটি শৃঙ্খল করা হয়েছিল। এবার এটি তার কাছ থেকে নয়, এটি তার কাছেই ছিল। অতীতে একটি কণ্ঠস্বর যা তিনি কয়েক বছর ধরে শোনেননি। লাইভটি ভেঙে পড়ে। এটি এমন একজনের কণ্ঠস্বর যে অনেকে তাকে বিশ্বাসঘাতকতা করেছে, যে এক সময় তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল। তুমি ভেবেছিলে, সে বলে, তুমি ভেবেছিলে তুমি সব কিছু চালাতে পারবে লোভ। তুমি ভেবেছিলে তুমি অস্পর্শ, কিন্তু এখন তোমার টাকা দেওয়ার সময় হয়ে গেছে। কলটি সংক্ষেপ করা হয়েছিল এবং লোভ জানতেন যে তার সব শেষ হয়ে এসেছে। রক্ত এবং ভয় দিয়ে তিনি যে সাম্রাজ্য তৈরি করেছিলেন তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, এবং শেষ পর্যায়ে তিনি যে রাস্তায় রাজত্ব করেছিলেন সেখানে তিনি ভূত ছাড়া আর কিছুই ছিলেন না। তিনি অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন, কিন্তু লোভর কিংবদন্তি বেঁচে রইল, একটি অকথ্য গল্প যার শক্তিতে সবকিছুই বলে মনে করে তাদের জন্য এটি সতর্কবার্তা, এবং তার ভয়ঙ্কর ডাক যা একসময় তার অস্ত্র ছিল এবং সিওসিটি এর রাস্তায় প্রতিধ্বনি হয়েছে। এটি আনুমানিক হিসেবে কেউই যতই ভীত বা শক্তিশালী হোক না কেন, তাদের অতীতকে চিরতরে সরিয়ে যেতে পারে না। এটাই বাস্তব।